রাতের আঁধারে যখন হঠাৎ কুকুকু শব্দ শোনা যায়, আমাদের মনে এক অদ্ভুত ভয় জাগে। সেই শব্দের মালিক পেঁচা। শতাব্দীর পর শতাব্দী ধরে পেঁচা রহস্য, কুসংস্কার আর বিজ্ঞানের মিশেলে এক অদ্ভুত প্রাণী। আর জীবজন্তুতে আমরা জানবো রাত্রির রাজা পেঁচার গোপন জীবন। পেঁচার পরিচয়। পৃথিবীতে 200+ প্রজাতির পেঁচা। নিশাচর পাখি, নিঃশব্দ উড়ান, চোখ সামনের দিকে, শিকার ধরতে সুবিধা। পেঁচা একমাত্র পাখি যার ঘাড় 270 ডিগ্রি ঘুরতে পারে। রহস্য ও কুসংস্কার। গ্রামে পেঁচার ডাক মানেই অমঙ্গল, এমন ধারণা রয়েছে। অনেক সংস্কৃতিতে জ্ঞান ও বিজ্ঞানের প্রতীক পেঁচা। প্রাচীন ভারতে পেঁচাকে সম্পদের দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। বিজ্ঞান বলে পেঁচার ডাক শুধুই যোগাযোগের ভাষা, কিন্তু মানুষের ভয় সেটাকে কুসংস্কারে বদলে দিয়েছে। শিকার কৌশল। পেঁচা সম্পূর্ণ নিঃশব্দে উড়তে পারে, তীক্ষ্ণ শ্রবণ শক্তি, অন্ধকারেও শিকার খুঁজতে পায়, মাইক্রোসেকেন্ডে ঝাঁপিয়ে পড়ে। একটি পেঁচা কয়েক কিলোমিটার দূরের ইঁদুরের মাটির নিচের শব্দও শুনতে পায়। বাসা ও পরিবার। গাছের ফোকরে বা পুরনো ধ্বংসাবশেষে বাসা। মা পেঁচা কয়েকটা ডিম পাড়ে এবং পুরুষ শিকার এনে দেয়। বাচ্চাদের প্রথম উড়ান এক বিশেষ মুহূর্ত। মানুষের সাথে সম্পর্ক। গ্রামে ফসল বাঁচাতে ইঁদুর নিয়ন্ত্রণে সাহায্য করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যদি পেঁচা না থাকে, ইঁদুরের সংখ্যা এত বাড়বে যে কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে। বিজ্ঞানের চোখে পেঁচা। চোখে বিশেষ রেটিনা, অল্প আলোতেও স্পষ্ট দেখা যায়। পাখির মধ্যে সবচেয়ে নিখুঁত হেড রোটেশন। শব্দ শোনার জন্য এক কান সামান্য উঁচু, অন্যটা নিচু, সঠিক দিক বোঝার জন্য। আজকের রহস্যময় পেঁচার গল্প যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জীবজন্তু চ্যানেলটি। কমেন্টে লিখে জানান পরের গল্প কোন জীব নিয়ে শুনতে চান।